সামনে যান না। বগুড়ার একটি সরকারি হাসপাতালে গত 9ই নভেম্বর 2021 তারিখে আনুমানিক রাত 10:30 ঘটিকায় একজন দৈনিক মজুরি ভিত্তিক কর্মী একজন আমি বলবো কিশোরকে তার মুখ থেকে অক্সিজেনের মাস্ক সরিয়ে তার মৃত্যুবরণ নিশ্চিত হয়। এই নির্মম, নেক্কারজনক ও পৈশাচিক এবং এই হৃদয় বিদারক মৃত্যু দেশব্যাপী আলোড়িত করে তোলে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়াতেও এটা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব উক্ত আসামি যে ভিকটিমকে মাস্ক সরিয়ে দিয়েছিল, যে শুধুমাত্র 50 টাকার শুধুমাত্র 50 টাকার জন্য সেই ন্যাক্কারজনক একটি কাজ করেছিল, তাকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অভিযান শুরু করে। এই প্রেক্ষিতে আজকে সকালে আবদুল্লাপুর এলাকা হতে র্যাব 12-র একটি আভিযানিক দল এবং র্যাব গোয়েন্দা শাখা মিলে এই যে ন্যাক্কারজনক যে ব্যক্তি আসাদুল হক মীর ধুলু, তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ধুলু গত 6 বছর যাবৎ বগুড়ার এই সরকারি হাসপাতালে দৈনিক দিনমজুর ভিত্তিক কর্মী হিসেবে, মূলত পরিচ্ছন্ন কর্মী হিসেবে সে কর্মরত রয়েছে। তার এই চাকরি একটি অস্থায়ী চাকরি হিসেবে সে এখানে 6 বছর যাবৎ কাজ করছে। সে দুপুর 2টা পর্যন্ত পরিচ্ছন্ন কর্মী বা অন্য কর্মীর কাজ করা পরবর্তী 2টার পর থেকে সে জরুরি বিভাগের বাহিরে সে বিভিন্ন রকম মানুষকে চিকিৎসার সহযোগিতার কথা বলে দালালি করা বা প্রতারণা করা, এই জাতীয় কাজ সে গত 6 বছর যাবৎ বিভিন্ন সময় করে আসছিল এবং ইতিপূর্বে সে বিভিন্ন সময় আমাদের র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল কোর্টের মাধ্যমেও তাকে আটক করা হয়েছিল। ভিকটিম যে শ্রী বিকাশ চন্দ্র দাস, সে 9 তারিখ 6:30 ঘটিকায় সে তার একটি চালিত বাইসাইকেল করে সে বাসায় যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সাথে সে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনা পরবর্তী তার অভিভাবকগণ তাকে গাইবান্ধার যে নিকটস্থ উপজেলার যে হাসপাতাল সেখানে তাকে নিয়ে যায়। পরবর্তীতে তাদের নির্দেশনা অনুযায়ী বা তাদের কথা অনুযায়ী তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার এই সরকারি হাসপাতালে জরুরি বিভাগের সামনে আনা হয় আনুমানিক রাত 10টায়। জরুরি বিভাগের সামনে অবস্থানরত আসাদুল হক ধলু তাদেরকে জানায় চিকিৎসা সেবা সহ ভর্তির জন্য তাকে 500 টাকা দিলে সে সমস্ত ব্যবস্থাপনা করে দিবে। পরবর্তীতে ধলুকে এই যে শ্রী বিকাশ চন্দ্র দাস যে ভিকটিম মারা গিয়েছে, তার পরিবার জানায় যে তারা 200 টাকা পর্যন্ত তারা দিতে পারবে এবং 200 টাকা একটি দফা হয় যে 200 টাকা তাকে দিতে হবে। পরবর্তীতে ধলু তাদের ভিকটিম যিনি নিহত হয়েছেন তাকে প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে দেখার পরে অক্সিজেন সহ তাকে নিউরোসার্জন যেটা 3 তলায় সেই বিভাগে ভর্তির জন্য পাঠান। আসামি ধলু ভিকটিমকে ট্রলিতে উঠায় এবং অক্সিজেন সহ প্রথমে লিফট এবং পরবর্তীতে 3 তলায় নিউরোসার্জন যে ওয়ার্ড সেখানে নিয়ে যায় এবং সেখানে প্রাথমিকভাবে কোনো বেড না থাকায় তাকে ফ্লোরে বেডে দেয়া হয়। ফ্লোরে বেডে রাখার পরে ধলু তার যেই ভিকটিম যিনি নিহত হয়েছেন তার পরিবারের কাছে তার প্রাপ্য 200 টাকা, যেটা সে দালালি বা সে যে প্রাপ্যর যে টাকা সেটা সে দাবি করে। পরবর্তীতে ভিকটিম যে নিহত হয়েছে তার পরিবার সর্বসাকুল্যে তাদের কাছে 150 টাকা থাকায় ধলুকে অনুরোধ করে 150 টাকা নেয়ার জন্য। ধলু 100 টাকা হাতে নেয়ার পরে সে সেখানে রাগারাগি করে এবং যে ভিকটিম যে নিহত হয়েছে শ্রী বিকাশ চন্দ্র দাস তার মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে ফেলে এবং নাক দিয়ে যে অক্সিজেন নল ছিল সেটা খুলে ফেলে এবং সে সেখানে রাগারাগি করে এবং খুলে সে মুখ থেকে পা দিয়ে মাস্ক এবং যে পাইপ সেটি সরিয়ে ফেলে। সরানোর পরে তৎক্ষণাৎ
কিছুক্ষণের মধ্যেই যে ভিকটিম শ্রী বিকাশ চন্দ্র দাস তিনি নিহত হন এবং তার নিহতর পরবর্তী সেখানে আশেপাশে যারা অন্যান্য রুগী ছিলেন এবং অন্যান্য রুগীর যারা অভিভাবক ছিলেন তারা ঘটনাস্থলে জমায়েত হন এবং তারা সেখানে রাগারাগি করতে থাকেন এবং তারা ধনুকে ধরার চেষ্টা করেন। হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই মর্মে হাসপাতালে অন্যান্য নিরাপত্তা কর্মীরা সেখানে জড়ো হন এবং সেখানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এই ফাঁকে ধলু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে সে প্রথমে নওগাঁ যায়। নওগাঁ থেকে সে যখন দেখে যে এই বিষয়টি বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় বহুলভাবে প্রচারিত হচ্ছে এবং তার এই ন্যাক্কারজনক ঘটনা, তার সেই হৃদয় বিদারক পৈশাচিক ঘটনা অত্যন্ত নেতিবাচকভাবে মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, তখন সে নওগাঁ থেকে পালিয়ে ঢাকা হয়ে চট্টগ্রামে যাওয়ার একটি পরিকল্পনা করেছিল। এই অবস্থায় তাকে আমরা আবদুল্লাহপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হই। নিহত ভিকটিম শ্রী বিকাশ চন্দ্র দাস, আমরা যাকে বলেছি সম্ভাবনাময় একজন কিশোর, সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত ছিল এবং সে তার স্কুলের খরচ এবং পারিবারিক খরচ মেটানোর জন্য সে একটি ওয়েল্ডিংয়ের দোকানে সে কাজ করত। কাজের পাশাপাশি সে পড়াশোনা করত এবং এই কাজের মাধ্যমে সে তার পড়াশোনার খরচ এবং পারিবারিক খরচ মেটাতো। গ্রেফতারকৃত যে আসাদুল হক দলু, তার নামে ইতিপূর্বে হাসপাতাল কর্তৃপক্ষ আজকে ভোর 00:30 ঘটিকায় একটি মামলা দায়ের করে এবং হাসপাতালের কর্তৃপক্ষ, আপনারা জানেন যে তারাও একটি তদন্ত কমিটি করেছে, যে তদন্তের মাধ্যমে তারা ঘটনার যে কারণ সেটা তারা বের করার চেষ্টা করছে। একইভাবে মামলার যে বিজ্ঞ আয়োগ সেও ঘটনার তদন্তে কাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে বলা হয়েছে 304-এর ক ধারা, যেখানে অবহেলাজনিত মৃত্যু, এইভাবে তার নামে মামলা দায়ের করা হয়েছে। মূলত ময়না তদন্ত চলছে, ময়না তদন্ত প্রক্রিয়া পরবর্তী বিজ্ঞ আয়োগ এইটা অবহেলাজনিত হত্যাকাণ্ড থাকবে না এটা কি জায়গায় যাবে এটা অবশ্যই বিজ্ঞ আয়োগ এটা পরবর্তীতে ডিসিশন নেবে। বাট ঘটনাতে স্থলে যারা ছিলেন এবং যারা ইভেন হাসপাতাল কর্তৃপক্ষ এটা স্বীকার করেছেন যে তার অক্সিজেন মাস্ক সরিয়ে নেওয়ার ফলেই মৃত্যু হয়েছে শ্বাসকষ্টজনিত, এটা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে মামলা সেখানে তারা বলেছেন। আমরা মনে করি এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা এবং শুধুমাত্র 50 টাকা ঘুষ বা বকশিসের জন্য একটা কোমলমতি কিশোরের জীবন এভাবে কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা যারা এই ধরনের প্রতারণা, দালালি অথবা যারা বিভিন্নভাবে সেবামূলক সংস্থার সামনে বিভিন্ন মানুষকে হেনস্থা করছে তাদেরকে আমরা কঠোর ভাষায় বলতে চাই। আপনারা জানেন আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করি, পাশাপাশি ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা সম্মানিত নাগরিকদের অনুরোধ করব যে আপনারাও সচেতন থাকুন। আমরা সংশ্লিষ্ট সংস্থা, যে সেবামূলক সংস্থা যাদের সামনে এই ধরনের দালালরা প্রতারণা করে বা সাধারণ মানুষকে হেনস্থা করে তাদেরকেও আমরা অনুরোধ করব তারা যেন আমাদের সহযোগিতা নিয়ে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন।